হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। তো তোমাদের কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছিল, যার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে। তোমরা কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন করোনি, আমাদেরকে কিন্তু মেসেজ করেছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং অনেকেই কিন্তু জানতে চাও যে রেজিস্ট্রেশন কি আগে করা উচিত নাকি পরে করলেও হবে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে আমি জানাবো। দেখো, এখানে কিন্তু পোর্টালে পরিষ্কার লিখে দিয়েছে বর্তমান এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো ভালো করে এখানে জেনে রাখো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে রেজিস্ট্রেশন আমরা পরে করব, মানে যখন একবার অ্যাপ্লিকেশন বেরোবে তখন করব। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তখন না করে তোমাদের এখনই করে নেওয়া উচিত, কারণ কমিশন কিন্তু বলেই দিয়েছে যে রেজিস্ট্রেশন তুমি করে রাখো, প্রোফাইল ক্রিয়েট করে রাখো, ঠিক আছে। পরে যদি কোনো রকম সমস্যা হয় বা রেজিস্ট্রেশন প্রসেস হঠাৎ করে অফ করে দেয়, তখন কিন্তু তোমাদের কিছু কিন্তু বলার থাকবে না। এটা মাথায় রাখবে। আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ জানাবো কীভাবে তোমরা বাড়িতে বসে ফোনের মাধ্যমে, তোমাদের হাতে যে স্মার্টফোনে আমার ভিডিওটা দেখছো সেই ফোনের মাধ্যমে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। তোমরা অনেকেই বলছো যে স্যার রেজিস্ট্রেশন করতে আবার দোকানে যেতে হবে, সাইবার ক্যাফেতে যেতে হবে, সেখানে গিয়ে টাকা খরচ করে রেজিস্ট্রেশন করবো, আবার অ্যাপ্লিকেশন করার সময় আবার যাবো, মানে তোমাদের ডবল খরচ, ডবল খাটনি হবে। কিছুই করা লাগবে না, বাড়িতে বসেই খুবই সিম্পল স্টেপের মধ্যে। কারণ এই যে রেজিস্ট্রেশনটা, এটা কিন্তু তুমি তোমার ডিটেলস তোমাকেই বলতে হবে, জাস্ট সাইবার ক্যাফের লোক সেটাকে জাস্ট টাইপ করে বসাবে, ঠিক আছে। সুতরাং তুমিও কিন্তু বাড়িতে বসে করতে পারো। আজকের ভিডিওটা দেখলে তুমি নিজেই ফোন থেকে করতে পারবে। তুমি যদি কোনো দিন এইসব কাজ নাও করে থাকো তাও করতে পারবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে যে তুমি যেই এই ওয়েবসাইটে এন্টার করবে, যে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে জাস্ট এই পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো শো করবে এবং এই সবগুলো তোমার উপরে লেখা থাকবে, ঠিক আছে। তুমি জাস্ট কী করবে, স্কিপ টু হোম, দেখতে পাচ্ছি স্কিপ টু হোম, এই স্কিপ টু হোম বাটনে ক্লিক করবে। স্কিপ টু হোম বাটনে ক্লিক করলে দেখবে তোমার সামনে একদম হোম স্ক্রিন খুলে গেছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া আছে। আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু শ্যুট করছি, জাস্ট আমি কিন্তু ফোনটা কাট করে বা ল্যান্ডস্কেপ করে নিয়েছি, যাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। যেই তুমি এটা স্কিপ করে দেবে, তোমার সামনে যে এই উইন্ডো শো হবে, দেখতে পাচ্ছ এখানে একটা আইকন দিয়েছে, মানুষের মতো আইকন, পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। তো ওই আইকনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। জাস্ট ওই আইকনে তুমি ক্লিক করলে দুটো জিনিস দেখতে পাচ্ছ। একটা প্রথমেই বলা আছে কি, ক্যান্ডিডেট লগ ইন, একটা বলা আছে রেজিস্ট্রেশন নাও। তাহলে তুমি তো এখানে আগে কোনো দিন রেজিস্ট্রেশন করোনি যে লগ ইন করবে, তার মানে তোমার কিন্তু এই রেজিস্ট্রেশন নাও অপশানটা কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। দেখো, রেজিস্ট্রেশন নাও অপশানে তুমি যেই ক্লিক করবে, তোমার সামনে আরও একটা এরকম উইন্ডো ওপেন হবে, যেখানে কিন্তু বলা হয়েছে ইউ মে মেল আইডি মোবাইল নাম্বার এগুলো কিন্তু তোমার থাকা লাগবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম কী কী ভরতে হবে সেটাই বলে আছে। তুমি জাস্ট ক্লোজে ক্লিক করবে। ক্লোজে ক্লিক করলে দেখো তোমার সামনে কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো শো হচ্ছে, যেখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ, প্রথমে কি বলেছে যে তোমার এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তারপর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, মিডল নেম। তাহলে প্রথমেই বলে রাখি, প্রথমে যেই এখানে তোমাদের মোবাইল নাম্বার শো করছে, এখানে তোমাদের যে ফোন নাম্বার, যেখানে কিন্তু ওটিপি আসে, সেরকম ফোন নাম্বার কিন্তু তুমি এখানে কিন্তু এন্টার করে দেবে। মোবাইল নাম্বার এন্টার করলে তারপরে তোমার এখানে ইমেল আইডি বলেছে, ইমেল আইডি কিন্তু এন্টার করতে হবে। ভালো করে নোটিস করবে, যে নামের পাশে স্টার মার্ক আছে, যে নামের পাশে বা যে সিলেকশনের পাশে স্টার মার্ক আছে, সেগুলো কিন্তু অবশ্যই ভরতে হবে। তাহলে তুমি এখানে তোমার ফোন নাম্বার ভরলে, এখানে তোমার ইমেল আইডি, যেটা তোমার ইমেল আইডি বা ইমেল আইডি যদি কেউ না জেনে থাকো, তাহলে দেখবে একটা মেলের চিহ্ন আছে, গুগল অ্যাকাউন্টে গেলে দেখতে পাবে এরকম একটা মেলের চিহ্ন থাকে, ওখানে গেলে কিন্তু তুমি ইমেল আইডিটা পেয়ে যাবে। তাহলে ইমেল আইডি ভরে দিলে, তারপর দেখো বলেছে ফার্স্ট নেমের এখানে তুমি কী লিখবে, তোমার নামের প্রথম অংশটুকু। ধরো তোমার নাম সৌরভ মণ্ডল, তাহলে তুমি কী করবে, এখানে জাস্ট সৌরভ লিখবে, ঠিক আছে, তোমার নামের প্রথম অংশটুকু এখানে লিখবে, ঠিক আছে। তারপরে দেখো মিডিল নেম, নিশ্চয়ই তোমার নামে যদি কোনো কুমার থাকে, যেমন সৌরভ কুমার মণ্ডল, তাহলে তুমি এখানে তোমার মিডিল নেমটা লিখবে। যদি না থাকে, এই ঘরে কিচ্ছু করবে না, ঠিক আছে, এই ঘরে কিন্তু কিছুই করা লাগবে না। তুমি জাস্ট লাস্ট নেমে চলে যাবে, লাস্ট নেমের এখানে গিয়ে তোমার যে নামের যে শেষের অক্ষর, মানে সৌরভ মণ্ডল যদি হয়ে থাকে, তাহলে এখানে তুমি জাস্ট মণ্ডলটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম মিটে গেল, মিডিল নাম থাকলে দেবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। আজকের ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো স্টেপে কিন্তু তোমাদের মিস করা হবে না, এবং কমপ্লিট স্টেপ দেখানো হবে, যেটা কিন্তু ইউটিউবে খুবই কম দেখানো হয়েছে, সব স্কিপ করে দেখিয়েছে, ঠিক আছে। দেখো, তারপর ডেট অফ বার্থটা তুমি জাস্ট এখানে টাইপ করে তোমার ডেট অফ বার্থটা লিখে দেবে, ঠিক আছে। ডেট অফ বার্থ লিখে দিলে, ডেট অফ বার্থের পরে তোমাদের দেখো জেন্ডারের এখানে দেখতে পাচ্ছ একটা সিলেক্ট বলে লেখা আছে, এবং এখানে তোমার একটা চিহ্ন দেওয়া আছে। তুমি জাস্ট ওই চিহ্নে তো ক্লিক করলে দেখবে তোমার সামনে এরকম একটা মেনু ওপেন হবে। তুমি যদি মেল হও, তাহলে তুমি মেলে টিক মারবে, মানে মেলে ক্লিক করবে, ফিমেল হলে ফিমেল, এবং ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডারে। তো ধরো আমি সৌরভের নামে যদি করে থাকি, তাহলে আমি কিন্তু এখানে মেলে ক্লিক করলাম,
যার এখানে মেল সিলেক্ট হয়ে গেলো, দেখতে পাচ্ছ মেল সিলেক্ট হয়ে টিক মার্ক হয়ে গেল। এরপর নিচের দিকে আসবো পাসওয়ার্ড, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে পাসওয়ার্ডটা কেমন হবে, তোমরা চেষ্টা করবে প্রথম অক্ষরটা হবে বড় হাতের, মানে আমি যদি একটা ডেমো হিসেবে দেখাই, যদিও এরকম কিছু তোমরা দেবে না, তোমরা তোমাদের মনে থাকে মনে রাখা এরকম একটা কিন্তু পাসওয়ার্ড দেবে। ধরো আমি এখানে দিলাম যে বড় হাতের এ, ছোট হাতের বি, সি, ডি, ঠিক আছে, একটা আমার বড় হাতের জিনিস হলো, ছোটো হাতের লেটার হলো। এবার একটা স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল চিহ্ন দিতে হয়, ধরো আমি @, দিলাম, ঠিক আছে, এরকম @ চিহ্ন হয়, দিলাম, দেওয়ার পরে ধরো আমি 1 2 3 দিলাম। তাহলে তোমার কী কী জিনিস থাকতে হবে তুমি একবার ভালো করে দেখে নাও। তোমার এখানে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, যেখানে আমি একটা জায়গায় 3টে দিয়েছি, একটা স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা থাকতে হবে। তাহলে এই জিনিসটা দিয়ে কিন্তু তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ড ক্রিয়েট করে তুমি কিন্তু এখানে করে দেবে। সেম পাসওয়ার্ড যেটা এখানে লিখবে সেটাকে এখানে আবার কনফার্ম করতে হবে, ঠিক আছে, একই জিনিস যেটা এখানে লিখবে সেটা কিন্তু আবার এখানে কনফার্ম করতে হবে। তারপর নিচের দিকে আসবে, আসার পরে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা কোড দেওয়া আছে। ক্যাপচা কোডে যা লেখা, ধরো এখানে 7 লেখা, আমি এখানে 7 লিখবো, আই লেখা আই লিখবো, টি লেখা টি লিখবো, ছোটো হাতের টি, যেরকম লেটার দিয়েছে সেরকম লেটার আমি জাস্ট লিখে দেবো। যদি ক্যাপচা বুঝতে না পারো, ঠিক আছে, এরকম রিলসে তোমাদের কিন্তু কেউ বোঝাবে না। যদি ক্যাপচা না বুঝতে পারো, এখানে দেখতে পাচ্ছ একটা মানে তোমার রিফ্রেশের বা একটা আপডেটের অপশন আছে, এর উপরে ক্লিক করে তোমার দেখো ক্যাপচাটা পাল্টে গেছে। তুমি দেখা যাচ্ছে কোনো ক্যাপচা পুরো বুঝতে পারলে না, তখন কিন্তু তোমাকে একটা সহজ ক্যাপচা দিয়ে দেবে, জাস্ট সেটাকে তুমি দেখে দেখে এখানে পরপর লিখে দেবে। লেখার পরে দেখো একটা অপশান নিচে দিয়েছে যে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে তুমি যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারে তোমার একটা ওটিপি আসবে, ওটিপিটা তোমার এন্টার করতে হবে, ঠিক আছে। এবং যদি তুমি এই ফর্মে কিছু ভুল করে থাকো বা যদি মনে করো যে না আমি এখন করবো না পরে করবো, তাহলে এই রিসেট ফর্মে ক্লিক করলে তুমি যে যে অপশানগুলো এখানে ভরেছিলে সব অপশানগুলো কিন্তু এখান থেকে মুছে যাবে, ঠিক আছে। তাহলে আমি এবার এইগুলো সব ফিল করে নিই, ফিল করে তোমাদের পরের স্টেপটা দেখাচ্ছি। দেখো ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় তুমি এখানে একটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি, ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় তুমি যে এখানে ক্লিক করবে দেখবে তোমার সামনে এরকম একটা উইন্ডো শো হবে। তুমি এখানে হয়তো বুঝতে পারছো না যে আমার কী করতে হবে বা এখানে কী দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। দেখো তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে তোমার সালটা ক্লিক করার জন্য বা সালটা দেখার জন্য তুমি এই যে সালের যে জিনিসটা আছে এখানে তুমি ক্লিক করবে, ঠিক আছে, এই যেখানে যে সালটা দেওয়া আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমার সামনে একটা সালের চার্ট ওপেন হয়ে গেল যে তোমার কোন সালে জন্ম। দেখাচ্ছে তোমার 2003 সালে জন্ম, ঠিক আছে, আমি একটা তোমাকে করে দেখাচ্ছি। ধরো 2003 সালে জন্ম, তাহলে আমি এইখান থেকে 2003টাকে সিলেক্ট করলাম। তারপরে 2003 সালে তোমার কোন মাস, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 2003 সালের ডিসেম্বর মাস। তাহলে এখান থেকে তুমি দেখো এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছ যে চিহ্নটা, এইখানে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে দেখতে পাবে যে সাল মানে মাসগুলো চেঞ্জ হবে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আমি ডিসেম্বর মাসেরই একটা দেখাচ্ছি, ধরো ডিসেম্বরের তোমার 13 তারিখ। তাহলে জাস্ট এখান থেকে যে 13 আছে সেই 13 তারিখ কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে যে সেট অপশান দেখতে পাচ্ছ, এই সেট অপশানে তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে। তাহলে দেখো 13/12/2003 তোমার এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি এখানে যে ক্যাপচাটা দিয়েছি একটা নতুন ক্যাপচা কিন্তু দিয়েছি। তোমাদের যতবার ভুল হবে তোমরা কিন্তু এখানে রিফ্রেশ করে কিন্তু তোমরা সেই জিনিসটা করে নেবে। যতক্ষণ পর্যন্ত এখানে টিক না আসবে ততক্ষণ ভাবে তোমাদের কিন্তু হয়নি। তাহলে আমার টিক এসে গেছে, তাহলে আমি এবার কী করবো, সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোনে একটা ওটিপি চলে আসবে, যে ওটিপিটা কিন্তু এখানে আমার এন্টার করতে বলেছে। নিচের দিকে গেলে দেখবে ওটিপিটা এসেছে, 6 ডিজিটের একটা ওটিপি দেখতেই পাচ্ছ, আমার মেসেজ চলে এসেছে যে ওটিপিটা কিন্তু আমাকে এইখানে বসাতে হবে। দেখুন একটা টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে যদি ওটিপি না আসে তাহলে কিন্তু তুমি আবার ওটিপিটা পাঠাতে পারবে। তাহলে জাস্ট আমি কিন্তু এখানে ওটিপিটা এখান থেকে টাইপ করে বসিয়ে দিচ্ছি। তাহলে ওটিপি আমার বসানো হয়ে গেছে। এবার আমি কী করবো, জাস্ট ভেরিফাই অ্যান্ড রেজিস্টার যেখানে লেখা আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমার কিন্তু ভেরিফাই এবং রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো ওটিপি ভ্যালিড বলেছে, এখান থেকে তুমি পাসওয়ার্ডটা সেভ ক্লিক করে কিন্তু সেভ করে রাখতে পারো। তাহলে আমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে লগ ইন করে আমার কিন্তু প্রোফাইলটা কিন্তু ঠিকঠাক করতে হবে। দেখো এখানে দিয়েছে যে লগ ইন অপশান দেখতেই পাচ্ছ। তো লগ ইন করার জন্য তোমাকে কী করতে হবে, প্রথমে দেখো এখানে তোমাকে আবার মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে কিন্তু তোমার পাসওয়ার্ড দিতে হবে। তাহলে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা তুমি তৈরি করেছিলে নিজে তৈরি করেছিলে, ঠিক আছে, ওই পাসওয়ার্ডটা করবে, করে কিন্তু এখান থেকে তুমি কিন্তু তার নিচে কিন্তু আবার ক্যাপচা দিয়েছে, যে ক্যাপচাটা কিন্তু তুমি আবার এখানে বসাবে। বসানোর পরে লগ ইনে ক্লিক করলে কিন্তু তোমার লগ ইন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এবার কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ভরে তোমাদেরকে আবার ফিরে এসে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে লগ ইন সম্পূর্ণ করে নিয়েছি, যে লগ ইন স্টেপটা তোমাদের দেখালাম। এবং লগ ইন করার পরে কিন্তু এখানে তোমার কিন্তু পার্সোনাল ডিটেলস কিছু শো করবে, যেগুলো কিন্তু তুমি ভরেছো। এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছ, যেটা এবার আমাদের পরের স্টেপের কাজ হবে, সেটা হচ্ছে এডিট প্রোফাইল। তোমাদেরকে এবার এডিট প্রোফাইলে ক্লিক করে কিন্তু তোমাদের প্রোফাইলটা এডিট করতে
করতে হবে বা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তার জন্য তোমরা কী করবে, এডিট প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন উইন্ডো কিন্তু ওপেন হবে, তোমরা দেখতে পাচ্ছ। একটু কিন্তু লোডিংয়ে টাইম নেবে, সম্পূর্ণ কিন্তু লাইভ তোমাদেরকে দেখাচ্ছি যাতে কোনো রকম তাদের প্রবলেম না হয়। তো দেখতে পাচ্ছ প্রথমে এইখানে তোমার কিন্তু নাম শো করছে এবং কিছু ডিটেলস কিন্তু নিচে শো করছে, বাকি ডিটেলসগুলো কিন্তু আমাদেরকে ভরতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু প্রথমেই শো করেছে কি প্রোফাইল, তাহলে প্রোফাইল অপশান থেকে আমরা প্রথম কাজটা করবো, ঠিক আছে। তো প্রোফাইল অপশানে দেখো কী বলেছে, প্রোফাইল অপশানে ক্লিক করলে, করার পরে নিচের দিকে আসতে দেখো প্রথমে তোমাদেরকে বলেছে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট করতে হবে। তার জন্য দেখো নিচে কী বলেছে, আপলোড প্রোফাইল ইমেজ। এখানে তোমাকে তোমার প্রোফাইল ইমেজটা কিন্তু আপলোড করতে হবে। তার জন্য তুমি কী করবে, তুমি জাস্ট আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখান থেকে চুজ ফাইল, মানে এখান থেকে তোমার ফাইল, এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমার ফোনের যে স্টোরেজ আছে বা ফোনের যে ফাইল আছে সেখান থেকে কিন্তু তুমি ফাইলটা চুজ করবে, করে আপলোডে ক্লিক করলে কিন্তু তোমার আপলোড হয়ে যাবে। দেখো এখানে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কথা যেটা কিন্তু সবাই জানা উচিত, যার জন্য তোমাদেরকে সাইবার ক্যাফেতে বেশি যেতে হয়। এখানে কিন্তু বলেই দিয়েছে যে তোমার যে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে মিনিমাম 30 থেকে 80 কেবির মধ্যে থাকতে হবে, এবং জেপিইজি পিএনজি ফরম্যাটে থাকতে হবে, এবং যার সাইজ কিন্তু বলে দিয়েছে 160x213। এই যে জিনিসটা তোমরা কিন্তু করতে পারো না, যার ফলে কিন্তু ভাবো যে স্ক্যান করতে হয়, ফটোশপ করতে হয়, তারপরে সাইবার ক্যাফে থেকে আপলোড করে। তোমাদেরকে ভিডিওর শেষে এই জিনিসটা একদম সম্পূর্ণ বলে দেবো যে কীভাবে তোমরা এই যে রিসাইজটা তোমরা নিজে নিজে করতে পারবে, এবং এটা অবশ্যই প্রত্যেকে জেনে রাখা দরকার। তাহলে তোমাকে কোনোদিন কিন্তু সাইবার ক্যাফে যাওয়া লাগবে না, ফোনের মাধ্যমে কোনো ফটোশপ কোনো অ্যাপ কিছু ইনস্টল করা লাগবে না, জাস্ট একটা ওয়েবসাইটে গিয়ে তুমি ফটো কিন্তু সেট করে নিতে পারবে। জাস্ট তোমাকে এই যে কত সেমি থেকে কত সেমি বলেছে, জাস্ট কত ইঞ্চি থেকে কত ইঞ্চি সেটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে তোমার কত কেবিতে তুমি চাও সেই কেবিটা তোমাকে সিলেক্ট করতে হবে, ব্যাস তোমার অটোমেটিক কিন্তু ফটো ক্রিয়েট হয়ে চলে আসবে। ভিডিওর শেষে কিন্তু সেটা বলে দিচ্ছি। এবার কি করবে, এখান থেকে তুমি তোমার প্রোফাইল ইমেজটা দিয়ে দিলে, ঠিক আছে। প্রোফাইল ইমেজ দেওয়ার পরে এখান থেকে দেখো তোমাকে বলেছে আপডেট সিগনেচারের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে, এবং ব্ল্যাক ইঙ্ক বা কালো কালি দিয়ে কিন্তু সই করে এখানে কিন্তু ছবিটা দিতে হবে। সব যে সিলেক্ট করা যে কত কেবি থেকে কত কেবি, সাইজ কী হবে, সব কিন্তু ভিডিওর শেষে বলে দেবো, ঠিক আছে। আগে আমরা জিনিসটা জেনেছি যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে দেখো কী বলেছে, এটা তোমার করা হয়ে গেল। এটা করা হয়ে যাওয়ার পরে নিচের যে স্টেপ দেখো বলেছে জেনারেল ইনফরমেশান, দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশানের জন্য তোমাকে কী করতে হবে, জেনারেল ইনফরমেশান আমাদের নিজেদের কিছু ইনফরমেশান ভরতে হবে। তার জন্য এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্ন তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবে তোমাদের সামনে একটা লিস্ট খুলে গেল। লিস্টে দেখো তোমার অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এবং অনেক ডিটেলস এখনও দেওয়া বাকি আছে যেগুলো কিন্তু দিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ একটা এডিট অপশান দেখা যাচ্ছে বা একটা পেনের আইকন দেখা যাচ্ছে, ওই পেনের আইকনে তুমি জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে দেখো আগে থেকে কিছু কিছু ডিটেলস কিন্তু অবশ্যই দেওয়া আছে, যেগুলো কিন্তু অবশ্যই ফিল হয়ে গেছে, যেগুলো কিন্তু তুমি আর এডিট করতে পারছো না এখানে, সেগুলো অটোমেটিক্যালি ফুল হয়ে আছে। কিন্তু কিছু কিছু পয়েন্ট এখনও কিন্তু আমাদের আপডেট করতে হবে। যেরকম দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, মানে তুমি বিবাহিত কি না সেই জিনিসটা এখানে কিন্তু আপডেট করতে হবে। তার জন্য কী করবে, সিলেক্টে ক্লিক করবে। সিলেক্টে ক্লিক করলে কিন্তু তোমার সামনে দেখো একটা লিস্ট ওপেন হয়ে যাচ্ছে, যেখানে কিন্তু প্রথমে আছে ডাইভোর্স, ম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, উইডো। তুমি যেমন মানে তোমার যদি সিঙ্গেল হয়ে থাকো সিঙ্গেল, ম্যারিড হয়ে থাকলে ম্যারিড, সেপারেটেড থাকলে সেপারেটেড, ডাইভোর্সড হয়ে থাকলে বা বিধবা হয়ে থাকলে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে যেটা আমার মনে হচ্ছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো ব্লাড গ্রুপ বলেছে, ব্লাড গ্রুপ কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমাদের যে ব্লাড গ্রুপ তোমরা কিন্তু এখান থেকে সেই ব্লাড গ্রুপটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবে। ব্লাড গ্রুপ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে অপশান কী আছে, কম্পিউটার লিটারেট, মানে তোমাকে কি কম্পিউটার জানা আছে বা কম্পিউটারের কাজ কি তুমি জানো। দেখো এটা তোমরা তখনই আপলোড করবে বা তখনই ইয়েস করবে যখন তোমরা কম্পিউটার সত্যি সত্যি জানো। ক্লিক করে আমি এখানে ইউজ করে দিলাম। তারপর দেখো আধার নাম্বার বলেছে, যেখানে কিন্তু তোমাকে আধার নাম্বার কিন্তু এখানে আপডেট করতে হবে। তাহলে তুমি এখানে জাস্ট তোমার আধার নাম্বারটা কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে লিখে দেবে, ঠিক আছে। আধার নাম্বার দিয়ে কিন্তু তুমি এখান থেকে সেভে ক্লিক করে তোমার কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু সেভ হয়ে গেল। তো দেখো যে ডিটেলসগুলো আমার বাকি ছিল সেগুলো কিন্তু এখান থেকে আমার কিন্তু শো হয়ে যাচ্ছে। এবার দেখো নিচের দিকে আসলে কিন্তু আমার আধার নাম্বার বা বাকি সব কিছু কিন্তু শো করছে। এবার তুমি এই যে অপশানটা অন করেছিলে যে চিহ্নটা দিয়ে, সেই চিহ্নটাকে তোমার কিন্তু আবার এখান থেকে অফ করে দিতে হবে, ঠিক আছে। অফ করে দিলে কিন্তু সেটা আবার ভিতরে ঢুকে গেল। এবার আসছে কমিউনিকেশান। দেখো কমিউনিকেশানের ক্লিক করলে এখানেও আমাদের কিছু ডিটেলস ভরতে হবে। দেখো কমিউনিকেশানের জন্য দেখো ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, যেটা কিন্তু আমরা আগেই ভরে দিয়েছিলাম, সুতরাং এখানে আর কিছু করতে হবে। এখানে দেখো যে পেন্সিল আইকনটাই কিন্তু নেই, তাহলে এখানে আমাদের কোনো কাজ নেই, এটাকে আমি আবার অফ করে দিলাম। এরপরে আছে সোশ্যাল ইনফরমেশান, যেটা কিন্তু আমাদের আবার কিছু ভরতে হবে। দেখো সোশ্যাল ইনফরমেশানে তুমি আবার ক্লিক করলে দেখো তোমার সামনে আবার পেন্সিল আইকন কিন্তু অন হয়ে গেছে। তাহলে পেন্সিল আইকন যে কটায় থাকবে সেগুলো কিন্তু আর পেন্সিল আইকনে অন করে আমাদের বাকি যে খালি ডিটেলসগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে। একবার কিন্তু আপডেট করে দেওয়ার পরে তোমার কিন্তু এই পেন্সিল আইকন আর শো করবে না, ঠিক আছে। তাহলে পেন্সিল আইকনটা আমি দিলাম। দেওয়ার পর দেখো প্রথমে বলছে রিলিজিয়ান, মানে তোমার কিন্তু এখানে তোমার ধর্ম এবং তোমার সোশ্যাল ক্যাটাগরি এটা কিন্তু সিলেক্ট করতে হবে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যেখানে যে
কাস্টের ছাড় পাওয়া যায় বা যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখান থেকেই পাওয়া যায়। তো কী করবে, এই সিলেক্টে ক্লিক করলে, করে তুমি যে ধর্ম থেকে বিলং করো তুমি সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করে নিলে। তারপরে তুমি কী করলে, সোশ্যাল ক্যাটাগরিতে সিলেক্ট করলে, করে তোমার দেখো এখানে ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সব কিছু শো করছে। তুমি তোমার যেটা মনে হচ্ছে বা তুমি যে কাস্ট থেকে বিলং করছো তারা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নিলে। অনেক ক্ষেত্রে কী হয়, ওবিসিরা যারা আছো তারা ওবিসি এ না বি বুঝতে পাও না, ঠিক আছে। যারা, আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা মুসলিম সম্প্রদায় তারা কিন্তু ওবিসি এ এবং বাকি তারা কিন্তু ওবিসি বি এর ভিতরে পড়ে, ঠিক আছে। তাহলে ওবিসি বি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে। আর সব থেকে ভালো হয় যদি বুঝতে না পারো, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা দেখবে, সেখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে, ঠিক আছে। এরপরে তুমি এখানে সেভে ক্লিক করলে, সেভে ক্লিক করলে ইনফরমেশনটা আমার সেভ হয়ে গেল। এরপর আসে আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি কার্ডে তুমি ক্লিক করলে এখানেও দেখো তোমার কিন্তু পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকন আছে মানে পেন্সিল আইকনে ক্লিক করবে। আইডি কার্ড টাইপ, এখান থেকে তোমার আইডি কার্ডের টাইপ মানে তুমি কোন আইডি কার্ডটা দিতে চাও সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, যেখানে কিন্তু তোমার কী কী আছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ঠিক আছে, তুমি যে কোনো সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো তুমি এখান থেকে যদি মনে করো তোমার ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে, তুমি ভোটার কার্ড সিলেক্ট করলে এবার এখানে ওই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু তোমার এখানে শো করতে হবে। মনে রাখবে তুমি এখানে যেটা যেটা সিলেক্ট করছো সেটা কিন্তু পরবর্তীতে তোমার কিন্তু আপলোড করতে হবে, মানে এর যে আসল কপি সেটা কিন্তু তোমার কাছে থাকা লাগবে, যেটা কিন্তু আমাদেরকে ওই যে ফটো সিলেক্ট করে সেটা তোমাদেরকে শেষে দেখিয়ে দেবো, আমাদের কিন্তু আপলোড করতে হবে এই ওয়েবসাইটে, ঠিক আছে। তাহলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম, ভোটার আইডি কার্ডের এখানে নাম্বার দেবে, দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে ওখানে কিন্তু সেভ করে দিয়েছি। এর পরের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু বলেছে ফ্যামিলি ইনফরমেশান, এখানে কিন্তু আমার ফ্যামিলি ইনফরমেশনটা ভরতে হবে। তার জন্য আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখান থেকে এখানে পেন্সিল আইকন দিয়ে দিয়েছে, পেন্সিল আইকনে আমি ক্লিক করব, করে দেখো বলেছে ফাদার বা গার্জিয়ানের নেম প্রথমে কিন্তু চেয়েছে। তাহলে তোমার যদি বাবা বেঁচে থাকেন তাহলে অবশ্যই বাবার নাম লিখবে, এবং বাবা যদি কোনো কারণে মৃত হয়ে থাকে তাহলে এখানে তোমার বাকি অন্য কোনো গার্জিয়ানের নাম কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এখানে তোমার মায়ের নাম লিখতে হবে এবং তোমার স্পাউস মানে যারা বিবাহিত আছে তাদের কিন্তু স্বামীর নাম লিখতে হবে, ঠিক আছে। একটা কথা এখানে বলে দিচ্ছি, দেখো এখানে স্টার যেটা মারা আছে সেটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে, বাকিগুলো তুমি ফিল না করলেও কিন্তু অসুবিধা হবে না, কিন্তু বলবো যে তোমরা কিন্তু ফিল করে দিতে পারো, ঠিক আছে। কারণ অনেক সময় কিন্তু ডকুমেন্ট দরকার হলে তখন কিন্তু তুমি ধরো এখানে মেন গার্জিয়ান ছাড়াও কিন্তু অন্যান্য গার্জিয়ানের ডকুমেন্ট শো করতে পারবে যদি তুমি দিয়ে রাখো। তো সেই জন্য আমি বলছি সব কিছু কিন্তু দিয়ে রাখবে, এখানে বাবার নাম, মায়ের নাম এবং স্পাউসের নাম এখানে কিন্তু তুমি কিন্তু লিখে জাস্ট সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে যে সেভ দেখতে পাচ্ছ সেভে ক্লিক করে এটা কিন্তু সেভ করে নেবে, ঠিক আছে। তাহলে আমি এবার এটা সেভ করে নিই। তো দেখো এখানে কিন্তু দেওয়া হচ্ছে যে ফ্যামিলি ইনফরমেশান সেভ সাকসেসফুলি, আমি কিন্তু সম্পূর্ণ সেভ করে নিয়েছি। এর পরের যে পয়েন্টটা আছে সেটা দেখতে পাচ্ছ যে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু দিতে বলেছে। পার্মানেন্ট অ্যাড্রেস মানে কি, যে অ্যাড্রেসটা কিন্তু তুমি পার্মানেন্ট মানে তুমি সেখান থেকে বিলং করো সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে, যেটা তোমার আইডি কার্ডে বা ভোটার কার্ড বা তোমার আধার কার্ডে যে আইডিটা বা যে ঠিকানাটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এর জন্য তুমি এখানে ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথে যে পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে, ক্লিক করলে দেখো এখানে কিন্তু অনেক ডিটেলস আগে থেকে দেওয়া আছে এবং অনেক ডিটেলস কিন্তু তোমাকে নতুন করে দিতে হবে। ভালোভাবে দেখো প্রথমে কিন্তু অ্যাড্রেস আছে, এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, মানে এগুলো কিন্তু ফিল করতেই হবে। তো অ্যাড্রেসের ক্ষেত্রে তুমি কী লিখবে, তোমার গ্রামের নাম, পোস্টের নাম, মানে তোমার বেসিক্যালি আধার কার্ডে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপরে চলে আসছে কি স্টেটের নাম, স্টেটের নাম তুমি এখান থেকে কী করবে, ড্রপ ডাউনে ক্লিক করলে তোমার স্টেট তুমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। দেখো কান্ট্রিটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, কারণ সবাই ইন্ডিয়া থেকেই বিলং করছে। তারপরে স্টেটের পরে তোমার ডিস্ট্রিক্টে তুমি ক্লিক করবে, তোমার ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমার তার পরবর্তী আসছে পুলিশ স্টেশন, যেখান থেকে তুমি ড্রপ ডাউনে করে সেমভাবে কিন্তু তুমি তোমার পুলিশ স্টেশনগুলো এখান থেকে চুজ করে নিতে পারো, ঠিক আছে। তারপরে তোমার পোস্ট অফিস, এখানে ক্লিক করে পোস্ট অফিস তোমার যা পোস্ট অফিস তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ঠিক তারপরে আসে এখানে সিটি এবং ভিলেজ, এখানে তুমি তোমার গ্রামের নাম এবং শহর থেকে থাকলে শহরের নামটা লিখে দেবে। তারপর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এটাও তুমি তোমার এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। ড্রপ ডাউনে ক্লিক করলে তোমার কিন্তু শো করবে, তুমি সেখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবে, ঠিক আছে। এই পদ্ধতিগুলো যাবে, দেখো এগুলো কিন্তু স্টার মার্ক নেই, ভালো করে খেয়াল করবে, এটাতে তোমার দিতেই হবে তা কিন্তু না, তবে হ্যাঁ দিয়ে রাখতে পারো, অসুবিধার কিছু নেই। তারপরে তুমি যদি নিচের দিকে আসো দেখতে পাচ্ছ পোস্টাল কোড চেয়েছে, তো পোস্টাল কোড তুমি এখান থেকে পোস্টাল কোড দেবে। পোস্টাল কোডের পরে তোমার কিন্তু এখানে বলেছে ব্লক, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে, ঠিক আছে। তাহলে তুমি যদি গ্রাম থেকে বিলং করো তুমি কিন্তু এখানে ব্লক সিলেক্ট করে দেবে, এবং শহর থেকে থাকলে তুমি কিন্তু মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম কিন্তু সিলেক্ট করে সেভ অপশানে কিন্তু এটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু এখানে সব আমার পার্মানেন্ট যে তোমার ডিটেলসগুলো দিয়ে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস দিয়ে কিন্তু এখানে সব কিছু ফিল করে দিয়েছি। তার পরের অপশান দেখতে পাচ্ছ যে কমিউনিকেশন অ্যাড্রেস দিয়েছে, এটাও কিন্তু সেই একটা অ্যাড্রেসের কথা এখানে চেয়েছে। তুমি ক্লিক করলে, ক্লিক করার পরে তোমার কিন্তু এই যে পেন্সিল আইকনে ক্লিক করলে দেখবে সেম জিনিস যেগুলো আগে শো করেছিল সেম সেগুলো আবার শো করেছে। তাহলে এটা কেন শো করলো বা এখানে কেন কী করতে হবে, দেখো যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস মানে কি, যেখান থেকে তোমার সাথে কমিশন যোগাযোগ করতে পারবে বা তোমার যদি কোনো লেটার পাঠানোর হয় সেখানে পাঠাবে, ঠিক আছে। তো
এইগুলো হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয় তাহলে কিন্তু তোমার নতুন কমিউনিকেশন যে অ্যাড্রেস সেটা কিন্তু তুমি এখানে সেমভাবে কিন্তু এখানে ফিল করবে। এবং যদি একই হয় মানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে তুমি যেখানে থাকো এবং তোমার ভোটার আইডি কার্ডে বা তোমার ডিটেলসে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা যদি সেম হয় তো দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দিয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। এই বক্সে কিন্তু তুমি জাস্ট ক্লিক করলে তোমার কিন্তু অটোমেটিক্যালি সব কিন্তু ফিল হয়ে যাবে এবং তুমি জাস্ট সেভে ক্লিক করে কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই দুটো কাজ আমার হয়ে গেল। পরবর্তী যে পয়েন্টটা দিয়েছে দেখো এক্সাম ক্লাস 8 এক্সাম ডিটেলস, মানে ক্লাস 8 পাস তোমরা যারা যারা করেছো তারা কিন্তু তোমাদের এখানে ক্লাস 8-এর যে তোমার ফর্ম ফিল আপে বা তোমার ক্লাস 8-এর যে ডিটেলসগুলো চেয়েছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। একটা কথা এখানে মানে দেখবে ভালো করে কিন্তু পাশে দেখো লেখা আছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি তোমরা শুধুমাত্র 8 পাস মানে 8-এর পরে আর পড়াশুনো করোইনি বা 8-এর পরে মাধ্যমিক দাওনি, 9 পর্যন্ত পড়েছো বা যারা মাধ্যমিক দাওনি তারা কিন্তু এই ডিটেলসটা শো করবে বা এই ডিটেলসটা কিন্তু ভরবে। ঠিক আছে, যারা মাধ্যমিক দিয়েছো তারা কিন্তু এই ডিটেলসে তোমাদের কোনো কিছু করা লাগবে না, এটা কিন্তু করার কোনো মানে হচ্ছে না। মানে যারা শুধুমাত্র 8 পাস তারা তো বেশি দূর পড়াশোনা করেনি, 8 পাসের যে পোস্ট তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি 10 পাস করে থাকো বা 12 পাস করে থাকো তাহলে কিন্তু এই অপশানটা ক্লিক করা লাগবে না। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি যারা 8 পাস কিন্তু আমার ভিডিওটা দেখছো এখানে ক্লিক করার পরে দেখো তোমার সামনে এরকম পেন্সিল আইকন চলে আসবে। পেন্সিল আইকনে ক্লিক করে দেখতে পাবে প্রথমে কী দিয়েছে ইনস্টিটিউট, মানে তো এখানে তোমার স্কুলের নাম লিখতে হবে। তো ক্লাস তো অলরেডি সিলেক্ট হয়ে আছে, স্ট্রিম তো এখানে কিছু লাগে না। ইয়ার অফ পাসিং মানে কত সালে তুমি 8 পাস করেছিলে। পার্সেন্টেজ অফ 10 মানে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে, পার্সেন্টেজটা বের করে এখানে বসিয়ে দেবে এবং কোন গ্রেড পেয়েছিলে, গ্রেডটা দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে, দেন তুমি সেভে ক্লিক করে কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি এটা বললাম না কারণ আমি যারটা করছি সেটা কিন্তু সে 10 পাস, সুতরাং এবার আমি 10 পাসেরটা দেখাচ্ছি। সেম জিনিস 10 পাসের ক্ষেত্রেও তুমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে দেখতে পাবে এখানে কিন্তু তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে, মানে কোন বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষাটা দিয়েছো। তো চলো আমি বোর্ডে ক্লিক করছি। তোমরা অনেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে পরীক্ষাটা দিয়েছো বেশিরভাগ, তাহলে আমি যে ফর্মটা ফিল আপ করছি তার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সুতরাং আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেখতে পাচ্ছ, যারা মাদ্রাসা দিয়েছো তারা মাদ্রাসা সিলেক্ট করবে। ঠিক আছে, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করলাম। ক্লাস এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, স্ট্রিম এখানে কিছু লাগে না। ইয়ার অফ পাসিং এখানে তুমি কত সালে মাধ্যমিক পাস করেছিলে, পাস কিন্তু কত সালে ক্লাস 10-এ উঠেছিল সেটা কিন্তু না, কত সালে মাধ্যমিক পাস করেছিলে সেই সালটা এখানে তোমার দেবে। পার্সেন্টেজ অফ 10 কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে, সেটা ধরো তুমি 80% নাম্বার পেয়েছিলে তাহলে এখানে 80 লিখে দেবে এবং গ্রেড কোন গ্রেড পেয়েছিলে সেটা লিখে সেভে ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লাস 10-এর ডিটেলস কিন্তু আমি ভরে দিয়েছি। এবার কিন্তু আমাকে এখানে তারপরে দেখো দিয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস। ক্লাস 10-এর পরে যদি তুমি কোনো ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে ক্লিক করে কিন্তু ডিপ্লোমার এক্সাম ডিটেলস ভরবে। সেম তুমি একই রকম করে দেখো ইনস্টিটিউশনের নাম, তারপরে তোমার কোর্সের কোন স্ট্যান্ডার্ডের কোর্স সেটা তুমি সিলেক্ট করলে। ঠিক আছে, তারপর ইয়ার অফ পাসিং কত মার্কস পেয়েছো, জাস্ট এইগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো ক্লাস 10 যেটাকে তোমার যারা এটা ডিপ্লোমা করার নেই তারা কিন্তু এখানে ক্লিক করবে না বা এসব কিন্তু অপশানে খুলবে না। শুধুমাত্র যারা করেছে তারা কিন্তু এই ডিটেলসটা অবশ্যই ভরবে, কারণ তখন তোমরা কিন্তু এক্সট্রা কিছু ছাড়বে, এক্সট্রা কিছু পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করার সুযোগটা পাবে। সুতরাং যাদের ডিপ্লোমা করা আছে তারা কিন্তু ওটা করবে ক্লাস 10-এর পরে। এরপর আসছে ক্লাস 12, দেখো 10+2 বলেছে না, 10+2 মানে কিন্তু 12। ঠিক আছে, তো 12 এখানে তুমি ক্লিক করবে, তুমি উচ্চ মাধ্যমিকের ডিটেলস কিন্তু এখানে তোমাকে ভরতে হবে। তারপরে দেখো এখানে বলেছে বোর্ডের নাম, তুমি কোন বোর্ড থেকে দিয়েছিলে। ঠিক আছে, তারপরে তোমাকে এখানে ইয়ার অফ পাসিং কত নাম, মানে দেখো বেস্ট অফ 5 মানে তোমরা জানো যে প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকে কিন্তু 6টা সাবজেক্ট নিতে পারো, যেখান থেকে কিন্তু টপ 5টার উপরে কিন্তু তোমার মার্কশিটটা তৈরি হয়, মানে 500-র ভিতরে তুমি কত পেয়েছো তো সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে লিখবে, গ্রেডটা লিখবে, লিখে কিন্তু তুমি এখানে সেভে ক্লিক করলে কিন্তু তোমার এই ডিটেলসটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু ঝটমাট করে কিন্তু সেভ করে নেবে। তো দেখো আমি কিন্তু এখান থেকে আমার এইচএসের ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ ভরে দিয়েছি, আমি যার ফর্ম ফিল আপটা করছি। ঠিক আছে, এবার তোমার কিন্তু এর পরবর্তী যে পয়েন্টটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু বলেছে ব্যাচেলার এক্সাম ডিটেলস, মানে তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা এই অপশানে ক্লিক করবে এবং তারপরে বলেছে পোস্ট গ্র্যাজুয়েট মানে পিজি এক্সাম ডিটেলস। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার যাদের কমপ্লিট হয়ে গেছে তারা এখানে ক্লিক করলে কিন্তু সেমভাবে দেখতে পাচ্ছ এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি সিলেক্ট করবে, কোর্স স্ট্যান্ডার্ড মানে কোন কোর্সে পড়েছো, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ এগুলো সিলেক্ট করে জাস্ট সেভ করে দেবে। ঠিক আছে, ঠিক সেম কিন্তু পিজির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হবে, একদম একই জিনিস কিন্তু এখানে তোমাকে কিন্তু করতে হবে। পিজি মানে কি যারা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, মানে যাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের যাদের হয়নি তারা কিন্তু এইসব অপশানগুলোতে কিন্তু কোনো কিছু ভরবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ সেভ হয়ে গেল, মানে আমাদের প্রোফাইলের কিন্তু ডিটেলস হয়ে গেল।
পরের যে অপশন দেখতে পাচ্ছ অ্যাডিশনাল ইনফরমেশন, এটা আমাদের ভরতে হবে এবং তারপরে আপলোডস করতে হবে, ঠিক আছে। অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবে, ক্লিক করার পরে নিচের দিকে আসবে, দেখো কিছু কিছু জিনিস কিন্তু আমাদের এখান থেকে শো করতে হবে। যেরকম প্রথমে দেখো আছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান ডিটেলস তুমি পেন্সিল আইকনে ক্লিক করলে যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে ইয়েস করবে, না হলে কিন্তু নো রেখে দেবে। এখানে কিন্তু তোমার কোনো কিছুতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো অটোমেটিক্যালি কিন্তু এখানে কিন্তু নোই দেখাচ্ছিল, ঠিক আছে। যদি তুমি করে এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তবে এটা অন করে ইয়েস করে দেবে, ঠিক আছে। এরপরে চলে আসছে কি পার্সোনাল উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ। যদি তুমি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এটা জাস্ট এখান থেকে কিন্তু পেন্সিল এখানে ক্লিক করে ইয়েস করে দেবে, ঠিক আছে। না হলে কিন্তু এটা তোমার অন করার কোনো প্রয়োজন নেই। তারপরে আসছে কী বলেছে মেরিটারাস স্পোর্টস পার্সন, তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ক্লিক করবে। তো এখানে কিন্তু সেমভাবে তোমার মেরিটারাস স্পোর্টস পার্সন যদি ইয়েস হয়ে থাকে, যদি হ্যাঁ তুমি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে কোন এরিয়ার জন্য এবং স্পোর্টস টাইপটা কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে। সেম একইভাবে কিন্তু এই পেন্সিল আইকনে ক্লিক করে কিন্তু সবগুলো কিন্তু একই প্রসেসে করা যায়, ঠিক আছে। তারপরে কি আসছে নলেজ, এই ল্যাঙ্গুয়েজ নো, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই লাগবে। তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো তার জন্য কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের নাম বলেছে। তার পাশে দেখতে পাচ্ছ এখানে অ্যাকশন বাটন দিয়েছে, দেখো সবগুলো কিন্তু নো করা, বাংলা কিন্তু সব নো করা, ঠিক আছে। এর জন্য কিন্তু অ্যাকশন বাটন বা চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো পপ আপ উইন্ডো একটা ওপেন হয়েছে। এখানে তোমার বাংলা সিলেক্ট করা আছে, স্পিক মানে কি তুমি বলতে পারো, রাইট মানে কি তুমি লিখতে পারো, রিড মানে কি তুমি পড়তে পারো, বাংলা লিখতে পড়তে বলতে পারো কি না। হ্যাঁ আমি বাংলা বলতে পারি তাহলে ইয়েস করে দেবো, আমি লিখতেও পারি তাহলে ইয়েস করে দেবো এবং পড়তে পারি সেজন্য কিন্তু আমি অবশ্যই ইয়েস করে দেবো, করে জাস্ট সেভে ক্লিক করে দেবো। এইভাবে যে যে ল্যাঙ্গুয়েজ তুমি পারো সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। যেরকম তুমি যদি ইংলিশ বলতে না পারো তাহলে শুধু লিখে দেবে ইংলিশ লিখতে পারি এবং পড়তে পারি, বলতে পারি না, ঠিক আছে, ফ্লুয়েন্টলি। তো এখান থেকে সব এইভাবে কিন্তু তুমি ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তোমরা যদি আরও কোনো ভাষা এখান থেকে বলতে পড়তে লিখতে জানো তাহলে কিন্তু এখান থেকে তোমরা এগুলো অ্যাকশন বাটনে ক্লিক করে কিন্তু সেভ করে নেবে, ঠিক আছে। তো জাস্ট আমাদের এই কাজটা হয়ে গেল। তারপরে আমরা এটাকে আবার বন্ধ করে দেবো, ঠিক আছে। পরের অপশন দেখো বলেছে DOEACC লেভেল বা আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট। যদি তোমরা পোস্ট গ্র্যাজুয়েট কোনো ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু এই অপশানটা ক্লিক করে এখানে ডিটেলসটা ভরবে, নাহলে কিন্তু এই ডিটেলসটা ভরার কোনো প্রয়োজন থাকে না, ঠিক আছে। যারা শুধুমাত্র জানো, যারা যারা করেছো ডিপ্লোমাটা তারা কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা করার কোনো প্রয়োজন নেই। আমরা এবার এখান থেকে উপরে চলে যাব। এবার দেখো একটা পয়েন্ট আছে আপলোডস, এবার আমাদেরকে আপলোডস করতে হবে কিছু জিনিস। আপলোডসে ক্লিক করো, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটায় কিন্তু তোমরা ঘাবড়ে গিয়ে সাইবার ক্যাফেতে যাও বা ফোন থেকে নিজে থেকে করতে ভয় পাও। আপলোডসে ক্লিক করে নিচের দিকে আসলে দেখতে পাবে কিছু কিছু ডিটেলস আমাদের কিন্তু কিছু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। প্রথমে কি বলেছে, যে যে ডকুমেন্টসগুলো আমরা আগে স্টেটমেন্ট হিসাবে দিয়েছি সেগুলো কিন্তু এখানে আমাদেরকে আপলোড করতে হবে। প্রথমে দেখবে আইডেন্টিটি প্রুফ বলেছে, ভোটার আইডি কার্ড এখানে আপলোড করতে হবে। তারপরে অ্যাডমিট কার্ড বলেছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তারপরে দেখো বলেছে ওবিসি বি, যেহেতু আমি ওবিসি বি সিলেক্ট করেছিলাম, ওবিসি বি এর এখানে কিন্তু আমার সার্টিফিকেট শো করতে হবে, মানে আপলোড করতে হবে। ক্লাস 10-এর মার্কশিট শো করতে হবে, ক্লাস 12-এর মার্কশিট শো করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আর কিছুই নেই, মানে আমি যে পর্যন্ত আমি যারটা করছি তার কোয়ালিফিকেশান যে পর্যন্ত দিয়েছিলাম এগুলো কিন্তু সেইগুলোই কিন্তু এখানে শো করেছে, ঠিক আছে। তাহলে দেখো এই জন্য তোমাকে কী করতে হবে, ধরো তোমার এই আইডেন্টিটি প্রুফ বা ভোটার কার্ডের জন্য দেখো এখানে একটা অ্যাকশন বাটন দিয়েছে, অ্যাকশন বাটন তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাকে অপশানের সামনে দিয়েছে যে চুজ ফাইল, দেখো লেখা আছে কি চুজ ফাইল এবং আপলোড, ঠিক আছে। তাহলে চুজ ফাইলের জন্য কিন্তু তুমি চুজ ফাইলে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক মতো দিয়েছে, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে দেখো তোমার সামনে ফোল্ডার ওপেন হয়ে গেল, তুমি ফোল্ডার থেকে সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু আপলোড করে দিতে পারবে, ঠিক আছে। কীভাবে সাইজ করবে কি না করবে আমি কিন্তু ভিডিও শেষে বলে দিচ্ছি। দেখো এখান থেকে কিন্তু আমি একটা ডিটেলস কিন্তু এখান থেকে আপলোড করে দিয়েছি তোমাদের জন্য, যেটা কিন্তু আপলোড করে দেওয়ার পরে তোমার এখানে ভিউ বা ডাউনলোড অপশান দেবে, তুমি কিন্তু এখানে ভিউ করতে পারবে বা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। সেমভাবে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এগুলো কিন্তু তোমরা PDF ফাইল হিসাবে কিন্তু আপলোড করতে পারো। দেখো অ্যাডমিট কার্ডের জন্য আমি এখানে ক্লিক করলাম, সেম কিন্তু বলে দিয়েছি। একটা জিনিস খেয়াল করবে, কিন্তু 200 KB বলেছে, 200 KB বা 2 MB। দেখবে বেশিরভাগ PDF কিন্তু এখানে তোমার বেশি MB হয় না, সুতরাং তোমার কিন্তু এখানে প্রবলেম হবে না। তুমি এখানে ক্লিক করবে, তোমার যে ফোনের যেখানে তোমার ফাইলটা সেভ করা আছে সেখান থেকে তুমি এখানে ক্লিক করে জাস্ট আপলোড করে দিতে পারবে, ঠিক আছে। PDF-এর MB যদি বেশি থাকে সেটাও আমি বলে দেবো কীভাবে তোমাদের কমাতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা তোমাদের ওয়ান স্টপ সলিউশন, মানে এরপরে তোমার কিন্তু আর কোনো ভিডিও দেখা লাগবে না, ঠিক আছে। তো এখান থেকে তুমি পরপর সব ডকুমেন্টসগুলো কিন্তু এখানে ক্লিক করে করে সিলেক্ট করে দিতে পারো। সিলেক্ট করে দিলে কিন্তু তোমার সব কিছু সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে দেখো
এখানে যে তুমি আইকনটা প্রথমে দেখেছিলে এই আইকনে তুমি ক্লিক করলে, ক্লিক করার পরে দেখবে একটা ড্রপডাউন ওপেন হবে যেখানে তোমার ড্যাশবোর্ড অপশান আছে। তুমি জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখবে তোমার নিচে একটা দেখবে নতুন সেগমেন্ট খুলে দিয়েছে যে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস। দেখো এখনও কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়িনি, সেজন্য কিন্তু এখানে কোনো রকম কিছু শো করছে না। এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো পরপর ছাড়বে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে কিন্তু তোমার নিজের ফর্মগুলো কিন্তু তুমি এখান থেকে ফিল আপ করতে পারবে বা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। সেটা ঠিক আছে, এটা এখনও শুরু হয়নি, ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। তো এই সম্পর্কে যখনই কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়া শুরু হবে আমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেবো, সেজন্য কিন্তু চ্যানেলে তোমাদেরকে নজর রাখতে হবে, ঠিক আছে। তবে ভিডিওটা এখানে শেষ করবে না, কারণ এখনও তোমাদেরকে জানাবো যে কীভাবে ওই ফাইলগুলো আমরা ছোটো করব বা কত কেবি বা কত এমবির মধ্যে আনতে চাইছে সেটা তোমাদের কিন্তু এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু ফোনটা আমি পোর্ট্রেট মোডে করে নেবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখবে। তো দেখো বন্ধুরা, এই যে ছবি তুমি কীভাবে রিডিউস করবে বা ঠিকঠাক সাইজে আনবে তার জন্য দেখো একটা ওয়েবসাইট আছে যার নাম কিন্তু reduceimage.com, ঠিক আছে, যার লিঙ্ক কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কিন্তু দেওয়া থাকবে। সব লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া যায় না, কিছু গাইডলাইন্সের জন্য, সেটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো। তো সেখানে দেখো ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে যেখানে কিন্তু সিলেক্ট ইমেজ আছে। ধরো তুমি যে ছবিটা করতে চাও তুমি সিলেক্ট ইমেজে ক্লিক করলে, সিলেক্ট ইমেজে ক্লিক করলে তুমি যে ফাইলটা তোমাদের এখানে আছে সেই ফাইল থেকে তুমি জাস্ট ফাইলটা চুজ করে সেখানে কিন্তু তুমি এখানে কিন্তু দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো ধরো আমি এখান থেকে একটা তোমাদেরকে সাধারণ দেখানোর জন্য একটা তোমাদেরকে করে দিচ্ছি। ধরো আমি এখান থেকে একটা থাম্বনেল নিলাম, যে থাম্বনেলটা কিন্তু তোমাদের জন্য আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো এই থাম্বনেলটা আমি নিলাম, ঠিক আছে, যেটা আমাদের একটা ভিডিও কিন্তু দেওয়া আছে যেখানে কিন্তু পঞ্চায়েতের যে এক্সাম, বিগত বছরের এক্সাম নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো দেখো এখানে তোমাদের যে সাইজ বলে দেয় না, যে ধরো বলা আছে 122x123, বা তুমি যেখানে তুমি আপলোড করছিলে সেখানে দেখবে একটা নির্দিষ্ট সাইজ দেওয়া হয়েছিল। আমি এখানে নির্দিষ্ট কোনো সাইজ দিয়ে বলছি না, বা গ্রাম পঞ্চায়েতের জন্যই শুধু বলছি না, কারণ যে কোনো এক্সামের জন্য যে কোনো ফরম্যাটের কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। ধরো আমাকে বলেছে 120, এখানে দেখবে লক করা থাকে, ভালো করে দেখো এখানে কিন্তু লক করা থাকে, লক করা থাকলে কিন্তু হবে না, এটা তুমি ক্লিক করলে আনলক হয়ে যাবে। তারপরে দেখো আমার ধরো বলেছে 120, জাস্ট আমি এখানে 120 লিখে দিলাম, ঠিক আছে, 120 লিখে দিলাম। এখানে ধরো আমি বলেছে 150, তাহলে আমি 150 লিখে দিলাম। তোমার দেখবে এখানে বলা থাকে যে এত গুণ এত, এত গুণ অত বলা থাকে। তোমার ধরো বলা আছে 120 গুণ 150, তাহলে কিন্তু তুমি এটা সিলেক্ট করবে, ঠিক আছে। এটা কিন্তু পার্সেন্ট আছে, তুমি পার্সেন্টে নিতে চাও, পিক্সেলে নিতে চাও, না সেন্টিমিটারে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কিন্তু পিক্সেলে বলা থাকে, তাহলে আমি পিক্সেলে নিলাম। পিক্সেলে তুমি এখান থেকে করে নিতে পারো যে এত পিক্সেল। যদি আমি সেন্টিমিটারে নেই বা ইঞ্চিসে নেই, ধরো আমি পিক্সেলে ধরো নিলাম, ঠিক আছে। এটা ধরো 120 দিলাম, এটা ধরো দিলাম 150। যা হোক তোমার যেটা দেওয়া থাকবে তুমি সেটা করবে। ডিপিআই, এখান থেকে ডিপিআই তোমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ডিপিআই নর্মালি রাখবে যত দেওয়া আছে। অনেক ক্ষেত্রে দেখবে বলা থাকে 200 ডিপিআই করতে, 300 ডিপিআই করতে, তখন জাস্ট এখানে ক্লিক করে কিন্তু তুমি ডিপিআইটা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে কোয়ালিটি, তোমার যদি সাইজ কমাতে হয়, ধরো তোমার ফটোর সাইজ আছে কত, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফটোর সাইজ কিন্তু বলা আছে 286 কেবি। যদি তোমার বলা থাকে যে 50 কেবির মধ্যে কি 100 কেবির মধ্যে হতে হবে, তাহলে জাস্ট আমি এখানে কিন্তু বেশি করে কোয়ালিটি কিন্তু কমিয়ে রাখবো, 90% রিডিউস করতে চাই। এখান থেকে তুমি তোমার ফরম্যাটটা চুজ করে নেবে, জেপিজি দরকার, পিএনজি দরকার, জিআইএফ দরকার। দেখবে আমাদের কিন্তু অপশান ছিল জেপিজি করতে, তাহলে জেপিজি করে রিসাইজ ইমেজে ক্লিক করবে। রিসাইজ ইমেজে ক্লিক করার পরে দেখো আমার ছবিটা কিন্তু কেমন ছিল, আর দেখো কেমন হয়ে গেছে, দেখেছো, একদম কিন্তু অন্যরকম। আগে আমার ছবিটা এরকম ছিল, এখন কিন্তু দেখো এরকম চৌকো টাইপের হয়ে গেছে, ঠিক আছে। যেরকম তুমি দেবে সেরকম কিন্তু হবে। তারপরে তুমি এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে কিন্তু ফটোটা ডাউনলোড করে নিতে পারবে। এবার তোমার ওই যে ছবিটা তুমি পাসপোর্ট সাইজ যেটা করছিলে, ওখানে দেখবে কত বাই কত তোমার কিন্তু দেওয়া ছিল, তুমি কিন্তু তত বাই তত এখানে কিন্তু ক্লিক করে তোমার ছবিটাও কিন্তু সেম এরকম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমি কিছু গাইডলাইন্সের জন্য কিন্তু আমি কোনো রকম ছবি দেখালাম না, জাস্ট আমাদেরই একটা থাম্বনেল কিন্তু তোমাদেরকে করে দেখালাম। এখান থেকে কিন্তু তুমি তোমার ছবি যে রিডিউস, দেখো এখন কিন্তু 9 কেবি হয়ে গেছে, যেটা কিন্তু 200 কত কেবি ছিল, এখন কিন্তু মাত্র 9 কেবি হয়ে গেছে। তাহলে দেখো কত বাই কত ছবি ছিল এবং কত কেবির ছিল, যেটা কিন্তু আমরা কমিয়ে আনতে পেরেছি, আবার রিসাইজও করতে পেরেছি। এরকম সাইজ ছিল সেটাকে আমরা অন্য সাইজে পরিণত করেছি। তাহলে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে ফটোগুলো তোমরা কিন্তু এখান থেকে রিসাইজ করতে পারো, বা যেটা তোমার স্ক্যান করে তুমি কিন্তু গ্যালারি থেকেও ছবিগুলো নিতে পারো, ঠিক আছে। যেখানে তোমার কম্পিউটারের দোকানে গেলে স্ক্যান করে, এখানে কিন্তু কোনো স্ক্যান করার ব্যাপার থাকছে না, ঠিক আছে। তো এবারে একটা জিনিস থাকে যেটা হচ্ছে পিডিএফ। আমি যদি ধরো যে তোমার ভোটার কার্ডের যেগুলো বলেছো, কিন্তু ভোটার কার্ডের দুটো পাশে কিন্তু পিডিএফ আকারে তুমি দিতে পারো, মানে ভোটার কার্ডের দুটো পাশের তোমার ছবি তোলা আছে, যেটা তুমি পিডিএফ তো সবাই করতে পারো আশা করি। তো পিডিএফটা কীভাবে কমাবে, ঠিক আছে, তো সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো পিডিএফ কমানোর জন্য তোমাদের এখান থেকে বলে রাখি যে আই লাভ পিডিএফ বলে দেখবে একটা
ওয়েবসাইট আছে ilovepdf.com, ঠিক আছে। আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি নিজেও এগুলোকে ইউজ করি বলে তোমাদেরকে বলছি। যেখানে ধরো মার্চ পিডিএফ আছে, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ। তো তুমি যদি পিডিএফের সাইজ যদি কমাতে চাও, তুমি জাস্ট এখানে কম্প্রেসড পিডিএফে ক্লিক করবে। কম্প্রেসড পিডিএফে ক্লিক করে দেখো সিলেক্ট ফাইল বলেছে, তুমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করবে। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য একটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা পিডিএফ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমাদের পেইড ব্যাচের একটা যে তোমার বইয়ের নোট তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেখো কম্প্রেসড পিডিএফ বলে দেখো নিচে লেখা আছে। তো এই কম্প্রেসড পিডিএফে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। কম্প্রেসড পিডিএফে ক্লিক করলে দেখো এখানে দেখা যাচ্ছে যে 101 MBর পিডিএফ ছিল, যেটা কিন্তু আমাকে কমিয়ে কিন্তু অল্প কেবিতে কিন্তু করে দিচ্ছে, ঠিক আছে। কত কেবি করে দেবো দেখি, এটা কিন্তু আপলোড স্পিড দেখাচ্ছে, আসল কত কেবিতে পরিণত করে আমরা দেখে নেবো। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে এই যে বইটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের পার্সোনাল বই 2023-এর ইয়ারবুক। যে ইয়ারবুকটা কিন্তু আমরা আমাদের পেইড গ্রুপে কিন্তু ইউজ করে থাকি, সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিছু সময় নেবে, সময় নেওয়ার পরে দেখবে অটোমেটিক্যালি কিন্তু তোমার এখান থেকে কিন্তু অনেকটা কিন্তু রিডিউস করে দেবে তোমার পিডিএফটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তুমি তোমার পিডিএফ রিডিউস করে নিতে পারো, বা অন্যান্য যে ডকুমেন্টস পিডিএফ আকারে তুমি যদি আপলোড করতে চাও, যেগুলো তোমার ওই ভোটার আইডি কার্ড বলো বা তোমার অ্যাডমিট কার্ড বলো, যেগুলো তোমাকে ওখানে আপলোড করতে হবে, সেগুলো কিন্তু তুমি ইজিলি কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু করে নিতে পারো। যদি তুমি ছবি হিসাবে দিতে চাও, তাহলে কিন্তু যে রিডিউস এর আগে যেটা দেখালাম সেখান থেকে করতে পারো, রিডিউস ইমেজ থেকে। এবং যদি তুমি পিডিএফ আকারে দিতে চাও, তাহলে কিন্তু এখান থেকে তুমি সেটা কম্প্রেস করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আশা করি তুমি কিন্তু পুরোটা বুঝতে পেরেছো। তো আশা করি তুমি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমার পিডিএফ আপলোড করা থেকে শুরু করে ছবি কীভাবে রিডিউস করতে হবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, কীভাবে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। এবার দেখো তুমি যদি কোনো কিছু ভুল দিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি আবার এই একই ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটের নামটা আমি একবার বলে দিচ্ছি, দেখতে পারো। আমি এখন লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো ওয়েবসাইটের নাম শো করেছে wbprms.in, দেখতে পাচ্ছ wbprms.in। এটা কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশনের ওয়েবসাইট। তো এখানে ক্লিক করে তুমি লগ ইন করবে, ঠিক যেভাবে প্রথমবার রেজিস্ট্রেশন করেছিলে। এবার জাস্ট লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবে। দেওয়ার পর যদি তুমি কোনো ডিটেলস ভুল দিয়ে থাকো, দেখবে এখানে ক্লিক করলে এই যে আইকনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেখো ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে। তুমি যদি এডিট করতে চাও, তাহলে কিন্তু এখানে এডিট প্রোফাইলে গিয়ে কিন্তু যে যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকো, তাহলে কিন্তু এখান থেকে গিয়ে এখন এডিট করতে পারো। বা তুমি ধরো প্রোফাইলটা ক্রিয়েট করছিলে, টুকটাক ডিটেলস দিচ্ছিলে, যেহেতু তুমি যদি সেখান থেকে বেরিয়ে আসো, তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাও। তখন কিন্তু তুমি আবার এখানে গিয়ে কিন্তু সব কিছু এডিট করতে পারবে। মানে যদি কোনো ভুল করে থাকো, তাহলে কিন্তু কোনো কিছুর অসুবিধার কোনো কথা না। তোমরা নিজের বাড়ি থেকেই করার চেষ্টা করো। ভুল যদি হয়ে যায় বা কোনো রকম যদি কিছু বুঝতে না পাও, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 8207092579। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কোনো রকম প্রবলেম হলে তোমাকে কিন্তু হেল্প করে দেবো, বা তোমার পরবর্তী বাকি রেজিস্ট্রেশনটাও কিন্তু আমি তোমাকে হেল্প করে দেবো, বা আমি নিজের ফোন থেকে বা নিজের ডিভাইস থেকে কিন্তু করে দেবো, ঠিক আছে। তবে বলবো যে প্রত্যেকে নিজে থেকে বাড়ি থেকে চেষ্টা করো। প্রবলেম হলে তো আমি আছি, আমার এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কে সব কিছু কিন্তু বলে দিলাম। এবং পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমরা যদি প্রস্তুতি নিতে চাও, আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সবথেকে কম খরচে মাত্র 299 টাকায় কিন্তু পঞ্চায়েতের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করা আছে, যেখানে কিন্তু ইনক্লুডিং বাংলা, জিকে, রুরাল ডেভেলপমেন্ট, ইংলিশ, অঙ্ক, ঠিক আছে, সব কিছু কিন্তু আমরা সেখানে কভার করে দিচ্ছি। এবং প্রত্যেক সাবজেক্টের আলাদা বিশিষ্ট টিচাররা কিন্তু তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ ক্লাস নেবেন, ঠিক আছে। তার জন্য কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা প্রত্যেকে নিজের ফোন থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। এবং রেজিস্ট্রেশনটা প্রত্যেকে করে রাখো, কেউ যেন অপেক্ষায় থাকবে না যে না একেবারে যখন অ্যাপ্লিকেশান ছাড়বে তখন করবো, কারণ ওয়েবসাইট কিন্তু যখন তখন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। যা যা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো বা যাদের ভিডিওটি হেল্পফুল লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে কিন্তু তারাও টাকাটা খরচ না করে বা টাকাটা সাশ্রয় করে নিজের ফোন থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। এবং এগুলো কিন্তু তোমাদের অবশ্যই নিজেদের শেখা উচিত, কারণ অনেক পরীক্ষা আছে, অনেক এক্সাম নিজের বাড়ি থেকে কিন্তু তোমরা করতে পারবে। আমাদের চ্যানেলে ফলো করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম নিত্য নতুন ভিডিও, বিভিন্ন চাকরির পরীক্ষার ক্লাস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও, কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।